2027 সালের হজে বাংলাদেশি প্রবাসীদের বাংলাদেশের কোটায় হজ পালনের সুযোগ দেয় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়েছেন যুক্তরাজ্যের হজ ও ট্রাভেল এজেন্সি সংশ্লিষ্টরা। একই সঙ্গে হজ প্যাকেজ কেনার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আইনগত অবস্থান ও প্রয়োজনীয় অনুমোদন যাচাইয়ের আহ্বান জানিয়েছেন তারা। মঙ্গলবার লন্ডন বাংলা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়। লিখিত বক্তব্য দেন আল হিদমা ট্রাভেলসের পরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াহিদ শাহিন ও আর রহমান ট্রাভেলসের পরিচালক হাজি হাবিব। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আল কিবলা ট্রাভেলসের ম্যানেজিং ডাইরেক্টর মাহবুবুর রহমান চৌধুরী ও ফ্লাইভিউ ট্রাভেলসের পরিচালক বশির আহমেদ। বক্তারা জানান, প্রবাসীদের হজ সেবা সহজ করতে অনলাইন নিবন্ধন, প্যাকেজ নির্বাচন, আর্থিক লেনদেন ও অভিযোগ নিষ্পত্তি সহ বিভিন্ন দাবিতে 21 জুন ধর্ম মন্ত্রণালয়ে আবেদন করা হয়। পরে 13 জুলাই প্রবাসীদের বাংলাদেশ হজ কোটায় অংশগ্রহণের বিষয়টি গৃহীত হয় বলে তারা জানান। হজ প্যাকেজ কেনার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কোম্পানি হাউস নিবন্ধন, প্রযোজ্য ক্ষেত্রে এটল এবং IATA অনুমোদন, অফিসের ঠিকানা, লিখিত চুক্তি এবং প্যাকেজের অন্তর্ভুক্ত সেবা যাচাই করার পরামর্শ দেওয়া হয়। অস্বাভাবিক কম দামের অফারে প্রলুব্ধ না হওয়ারও আহ্বান জানান তারা। এদিকে প্রবাসী হজযাত্রীদের সেবা আরও সংগঠিত করতে যুক্তরাজ্যে একটি ঐক্যবদ্ধ হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে আগামী 15 আগস্ট পূর্ব লন্ডনে ট্রাভেল এজেন্টদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কিসওয়া ট্রাভেলসের পরিচালক সাংবাদিক মুহিবুদ্দিন চৌধুরী, BMT ট্রাভেলসের পরিচালক মসুদ চৌধুরী, ব্লু স্টোন ট্রাভেলসের পরিচালক ফয়জুল আহমেদ রুবেল, মদিনা গ্রুপের সাজিদুর রহমান, সোনারগাঁও ট্রাভেলসের সাইদ আহমেদ এবং শাহ ট্রাভেলসের মাওলানা শাহ মিজান সহ বিভিন্ন ট্রাভেল এজেন্সির প্রতিনিধি। আমরা যে সরকারের ধন্যবাদ দিছি, আমার শাহিন ভাই বিস্তারিত কইছেন, যেটা হইল নতুন যে একটা সার্কুলার তারা করছেন 13 তারিখ, গত মাসের 13 তারিখ, জুলাই 13 তারিখে যে একটা সার্কুলার দিছেন যে আমরা সৌ দেশ থাকি, প্রবাসী যারা আছে, যার দেশ থাকিয়া আর সরাসরি সরকারি ওয়েবসাইটে হামাইয়া রেজিস্ট্রেশন করতে পারবা। এবং অতদিন এটা আসিল না, এখন আমরা যে প্রবাসী হিসাবে যাইরাম হজ, ওটার বৈধতা তারা দিয়েছেন গত সার্কুলার, এর জন্য আমরা ধন্যবাদ দিলাম। আমরা লন্ডন বাংলা প্রেস ক্লাবের মাধ্যমে আজকে যে সংবাদ সম্মেলন করলাম, আমরার মূল উদ্দেশ্যটা আছিল বাংলাদেশি কোটায় হজ যাত্রীদের জন্য ধর্ম মন্ত্রণালয় থাকি যে নতুন সার্কুলার আইছে, এর লাগি ধর্ম মন্ত্রণালয়ের আমরা বাংলাদেশ সরকারের ধন্যবাদ জ্ঞাপন করা আর প্রবাসী হজযাত্রীগণ সর্বোচ্চ সহযোগিতা আর নিরাপদ হজ বাছাইয়ের সতর্কতার আহ্বান জানাইবা লাগি মূলত আমরা আইছি, যাতে আপনারা যদি ইউকে কোনো ট্রাভেল এজেন্সি, কোম্পানি রেজিস্ট্রেশন, এটল, আয়াটা এবং ট্রেনিং স্ট্যান্ডার্ড মেনটেন করা কোম্পানির লগে হজ বুকিং দেন, তে আশা রাখি ইনশাআল্লাহ আপনারা হজর জার্নিটা, হজর গমনটা আপনারা নিরাপদ হইব। আপনারা যে এজেন্সি তো ইলা দেখিয়া দিবা আপনারা মানি সিকিউর থাকবো। আর ও দেশ কৌকার যে কোনো দেশ থেকে আইয়া যারা ই দেশের আইনানুক কোনো ক্ষমতা নাই, আইনানুক কোনো বৈধতা নাই যে হজ প্যাকেজ সেল করার, তারার রঙিন লিফলেট দেখি আপনারা প্রতারিত হইতা না। প্রবাসী সকলের প্রতি আমরা অনুরোধ। আর সেকেন্ডলি আমরা চাইরাম যে প্রবাসী বাংলাদেশি যে আমরা ইউকে যারা আছি সব ট্রাভেল এজেন্ট অকল নিয়া আমরা একটা হাবর মতো বাংলাদেশের একটা অর্গানাইজেশন রেডি করতাম ইনশাল্লাহ, যাতে পরবর্তীতে আমরা প্রবাসী সকলের পক্ষ থাকি কোনো দাবি নিয়ে সরকারের কাছে গেলে আরও বেশি গুরুত্ব পায় ইনশাল্লাহ। আশা করি আপনার মাধ্যমে আমরা সবাইরে আমরার উদ্দেশ্যটা জানাইতাম পারছি। আপনারা জানেন বাংলাদেশের যে আগর গভর্নমেন্ট আসলা, এই গভর্নমেন্ট থাকা সত্ত্বে 2026 লাগি বাংলা তত্ত্বাবধায়ক সরকার যারা আসলা তারা কিন্তু অ্যাপ্রুভ করছিল যে ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থাকি বাংলাদেশি প্রবাসী হজে যাইতে পারবা। তখন কিতইল এটা বন্ধ কেন হয়েছে, আমরা একটা লেটার পাইছি তথাকথিত কিছু ট্রাভেল এজেন্সি সিলেট জেলা থাকি 10 থেকে 12 জন ট্রাভেল এজেন্সির ওনার মিলিয়া তারা স্মারকলিপি দিছেন বাংলাদেশ গভর্নমেন্টে যে কোনো প্রবাসী যেন প্রবাস থেকে হজে যাইতে না পারে। এটার লাগে আমরা খুবই আপসেট হয়েছি, কারণ আমরা যারা প্রবাসে আছি আমরা গেছে লিমিটেড টাইম, আমরা গেছে 10 দিন 15 দিন ম্যাক্সিমাম 20 ডেজ। বাংলাদেশ তাই প্রবাসীরা যখন যাইবা হজ তখন দেখা গেছে কিতা 30 দিন 35 দিনের প্যাকেজ লইয়া যাওয়া লাগছে। লন্ডন তাই ট্রাভেল করা লাগছে 1 সপ্তাহ আগে। কেউ যদি আমেরিকা তাকে আয়, শিকাগো তাকে আয়, তার লাগে ওয়াশিংটন তাই আয়, তার লাগে ট্রাভেল করা লাগছে 2 সপ্তাহ আগে। তো আমরা প্রবাসী যারা আছি আমরা অ্যাকচুয়ালি সুন্দরভাবে ইজি ওয়েতে যাওয়ার কোনো ব্যবস্থা আগে আসি না। তো আমরা সবসময় এটার চেষ্টা করতাম
গত বছর আমি পার্সোনালি কিতা করছি, আমি আপনারা করাম লিগেল না ইলিগেল আপনারা কোয়েশ্চন করছেন এদেশ থেকে ট্রাভেলিং করা। দেউকা আমরা সবাই জানি পাকিস্তানি ন্যাশনালিটি নুসুক আওয়ার পর থাকি তারা সময় বিগত 5 বছর যাবৎ পাকিস্তান ন্যাশনালিটি যারা ডুয়েল ন্যাশনালিটি তারা লন্ডন থাকি হজ সম্পাদন করা যে কোনো ধরনের সমস্যা নাই। আর আমরা যারা এই দেশ থেকে যারা এই সার্ভিসটা দিব বাংলাদেশে কোটায় যাবে, তখন আমরা তাদের হিসাব করি দেখি আপনার যে 14 দিনে কিভাবে করা যায়। কারণ বাংলাদেশি কোটায় গেলে বাংলাদেশ থেকে গেলে প্রায় 40 দিন 35 দিন আপনার লাগে। তো আমাদের এখানে তো 35 দিন কোনো হাজিকে থাকতে পারবেন না। তো তাদের জন্য ওই টিকিটটার ব্যবস্থা করতে হলে একটু এক্সট্রা পয়সা লাগে আপনার। 2 নম্বর হইল গিয়ে আপনার যে ওইখানে আমরা চাই যে কাবার পাশে এটা হোটেলের ব্যবস্থা করা, যাতে দূর 10 মিনিট 15 মিনিট এর মধ্যে থাকা, ম্যাক্সিমাম 15 মিনিটের মধ্যে থাকা। এখন যদি দেখা যায় আপনার আধা ঘন্টা দূরে চলে যাচ্ছে তাহলে তো কষ্ট হবে। এর জন্য আপনার হোটেল দেখা, এই দূরত্ব দেখা, টিকেটের বিষয়টা দেখা কম দিনের মধ্যে, এই অনুযায়ী কিছু দাম বাড়ে আপনার। এটা যারা এগ্রি করবেন তাদের কাছে আমরা ওই সার্ভিসটা প্রোভাইড করব।